আমরা দুজন সাহসা করে রওনা দিছি শ্যামলী টু পল্টন যাওয়ার উদ্দেশ্যে। যাইতে যাইতে লাগি গেছে খিদে। খিদের জ্বালা সহ্য না করতে হারি বিরিয়ানির অর্ডার দি বিরিয়ানি খাইয়া লইছি। খানা শেষ করি চা দোকানে যাই 2 কাপ চার অর্ডার দিছি। কারণ আনে যদি খালি হেঁটে হাঁটাহাঁটি করে তাইলে ঢাকা শহরের কোন দিকে ঘুরি হরে আনে নিজেও কইতে নাইতেন না। তাই দুই বেই মিলি যুক্তি করি হেড বড়ি চা বিরিয়ানি খাইয়া লইছি। চাটা শেষ করি আবার রওনা দিছি শ্যামলী ফুটওভার ব্রিজের উপর দিয়ে। টুকুর টুকুর ফায়ে ফায়ে যাইতেছি আর এদিক সেদিক তাকাই টুকে দেখতেছি টুকটাক জাম আছে কিনা। বাইরে এটা হইছে ঢাকা শহর। আনে চকে জাম জট দেখা না যাইলেও মিনিটেই জাম জটে হরি যাইবেন। এটা বলি কোন দিকে সময় নষ্ট না করে বাসের মধ্যে উড়ি পড়ছি। বইতে না বইতে কন্ট্রাক্টর মামা কয় ভাড়া দেন। 50 টাকা ভাড়া দিলাম। মামা কয় জন প্রতি 30 টাকা আরো লাগবে 10 টাকা। 10 টাকা দি বাসের তে নামি রওনা দিছি পল্টন যাওয়ার উদ্দেশ্যে। রিস্কাওয়ালা মামা করে কইছি যাইবেন নি, হেতারা কয় যাইতো না। তাই সামনের দিকে রওনা দিতেছি আর একটা একটা করে রিস্কারে কইতেছি। দুঃখের বিষয় 27 টাকা রিস্কারে কর পরও এক কেন কয় যাইতো না। তাই কি আর করুম 20 টাকা জায়গা 30 টাকা বাড়তি দি মোট 50 টাকা করি রওনা দিছি পল্টন যাওয়ার উদ্দেশ্যে। রিস্কাওয়ালার মনো আগা টাকা দচ্ছে হেমিও দুমদারাকা চলাইতেছে। তো অবশেষে আইএ ফোরসি পল্টন চায়না টাওয়ারের কাছে। মামারে 12 টাকা দি কোন দিকে না তাকাই সুশি একবারই চায়না টাওয়ারের ভিতরে যাই দে বাপ বাবা লিফটের নাকি সিরিয়াল ধরা লাগে। যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পরে লিফট আইছে, লিফটের মধ্যে উড়ি গেছি। যাই হোক লিফট করি একতলা থেকে 6 তলা যাই নামি গেছি। একটু সামনে না যাইতে বাইরের গ্রিন ইয়ার চলি আইছে। মানে ভাই যে অফিসে কাজ করে সে অফিসের নামে হইছে গ্রিন ইয়ার। মাশাআল্লাহ করি অফিস এত পরিমাণ সুন্দর আই দেই তো শিউরিত হয়ে গেছে। আর অফিসের বাইরের সাইডের কথা তো বলতেই হয় না। যাই হোক ভাই সবার লগে সময় টমে দিতেছে আর আই হালকা করে বাইরের ভিডিও টিডিও করতেছে। ভাই আবার ফাস্টফুডের কাজ টাজ করে, মানে বিশা ফাস্টফুড ওইটা কইলেও কইতে হারেন। যাই হোক এগুলার কাজ করতেছে আর ছবি তুলি এগুলা রাখি দিতেছে। আর আই হতবাগা কি করুম, তাদের অফিসের হালকা একটু বিউ নিছি আন্ন করে দেখে ফেললাম। এই অফিসে আবার ছবি তোলা ভিডিও করার নিষেধ, একমাত্র আই ভিডিও করতেছে। যে ভাইয়ের ভিডিও করতেছে সে ভাই আরে অনুমতি দিছে। এটা কইয়েনে আবার টিকটক করার মতো লাইটিংও লাগা রাখছে। ভাইয়ের কাছে আবার নোয়াখালী তুন কাস্টমার একটা আইছে মেডিকেল করবে বলে। কথা কইতে কইতে সার কাফো হাতের মধ্যে আইয়ে পড়ছে। চাটা খাইতেছি আর মেডিকেল যাইতে কত টাকা ভাড়া সেটা নিয়ে কথা বলতেছে। কথা ফাইনাল করে কাস্টমারে উঠে দিছি মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে। স্টেক মেডিকেলে যাইবো আবার আইবো 500 টাকা আপ ডাউন মাত্র। তাই কাস্টমারের হাতে কাগজপত্র গোছাই দিয়ে রওনা দিছি কমলাপুরের উদ্দেশ্যে। হুট করে বাইরের কাছে দুইজন কাস্টমার আই হাজির। এই দুইজন কাস্টমারে লই সুইছি কমলাপুরের উদ্দেশ্যে। তাদের সাথে কথা মতো ফাইনাল করে একজন যাইবো গাজীপুর আরেকজন যাইবো নোয়াখালী। তাই একজনের উড়ে দিম ট্রেনে আরেকজনের উড়ে দিম বাসে। তারই সাথে আমগো অফিস আরেকটার মধ্যে হালকা একটু কাজ আছিল। তাই কাজ কাম শেষ দি আবার রওনা দিছি কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রেলওয়ের যে ভিউ আর ভাই কয় সাইলে নাকি ফরি। যাই হোক এক বাইরে রেলওয়ে স্টেশনে থুই চলে যাইতেছে, আরেক বাইরে নোয়াখালী ফাটানোর উদ্দেশ্যে। এন্ডে আবার এই মাথাতুন হে মাথা যাইতে ফুটওভার ব্রিজ অবশ্যই ব্যবহার করতে হইব। তাই ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছি আর আন্ন করে হালকা একটু ভিউ দেখাইতেছি। বাবুরে ওভার ব্রিজে যে ভিউ আন্ন করে বলেও বুঝাইতাম হাইতেন না। ঢাকা শহরে যেরকম জাম ঠিক এরকম জাম ওভার ব্রিজ। গাড়ির ঘোড়ার জাম কোন মানুষের জাম কোন সব মিলিয়ে আসলে বিরক্তকর। যাই হোক অবশেষে বাসের টিকিট থেকে ধরে দিয়ে আমরা আবার রওনা দিছি শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।